এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। এই চ্যানেলে যারা নতুন আছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। লেসন 7, দ্য রিবেল পোয়েট, মানে বিদ্রোহী কবি। লেটস রিড। এখন তোমাদেরকে আমি টেক্সটের ইংরেজি বাংলা ভালো করে বুঝিয়ে দিব। প্রীতম ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 5। প্রীতম পঞ্চম শ্রেণীর ছাত্র। হি রিটার্নস হোম ফ্রম স্কুল অল এক্সাইটেড। সে স্কুল থেকে বাড়ি ফিরে সবকিছুতেই যেন উত্তেজিত। হি ফাইন্ডস হিজ ফাদার রিডিং এ নিউজ পেপার। সে তার বাবাকে খবরের কাগজ পড়তে দেখে। প্রীতম, ফাদার গাস হোয়াট হ্যাপেন্ড টুডে। প্রীতম বলছে, বাবা অনুমান করো আজকে কি হয়েছে। ফাদার, হোয়াট ডিয়ার। বাবা বলছে, কি প্রিয়। প্রীতম, আওয়ার টিচার হ্যাজ আস্কড আস টু সিং এ প্যাট্রিয়টিক সং অন দ্য রিপাবলিক ডে। প্রীতম বলছে, আমাদের শিক্ষিকা প্রজাতন্ত্র দিবসে একটি দেশাত্মবোধক গান গাইতে বলেছেন। ফাদার, হুইচ সং আর ইউ গোয়িং টু সিং সন। বাবা বলছে, কোন গান গাইবে ছেলে। প্রীতম, ম্যাম সাজেস্টেড দ্যাট উই শুড সিং কারার ওই লৌহ কপাট। প্রীতম বলছে, ম্যাডাম আমাদের কারার ওই লৌহ কপাট গাওয়ার পরামর্শ দিয়েছেন। ফাদার, ডু ইউ নো হু হ্যাজ রিটেন দ্য সং প্রীতম। বাবা বলছে, প্রীতম তুমি কি জানো গানটা কে লিখেছেন। প্রীতম, নো ফাদার। প্রীতম বলছে, না বাবা। ফাদার, হি ইজ আওয়ার গ্রেট পোয়েট কাজী নজরুল ইসলাম, দ্য অথার অব দ্য ফেমাস পোয়েম বিদ্রোহী। বাবা বলছে, তিনি আমাদের মহান কবি, বিখ্যাত কবিতা বিদ্রোহীর রচয়িতা কাজী নজরুল ইসলাম। প্রীতম, উইল ইউ টেল মি মোর অ্যাবাউট হিম। প্রীতম বলছে, তার সম্পর্কে আরো কিছু বলবে। ফাদার, হি ওয়াজ বর্ন এট এ টাইম হোয়েন ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল। বাবা বলছে, তিনি এমন এক সময়ে জন্মগ্রহণ করেছিলেন যখন ভারত ব্রিটিশ শাসনের অধীনে ছিল। থ্রু হিজ রাইটিংস হি ইন্সপায়ার্ড দ্য ইন্ডিয়ান ইউথ টু বোল্ডলি ফাইট ফর ফ্রিডম। তার লেখার মাধ্যমে তিনি ভারতীয় তরুণদের সাহসিকতার সাথে স্বাধীনতার জন্য লড়াই করতে অনুপ্রাণিত করেছিলেন। প্রীতম, হোয়েন ওয়াজ হি বর্ন ফাদার। প্রীতম বলছে, বাবা কবে তিনি জন্মগ্রহণ করেছিলেন। ফাদার, হি ওয়াজ বর্ন অন 24th May 1899 ইন দ্য ভিলেজ অফ চুরুলিয়া। বাবা বলছে, তিনি 24 মে 1899 সালে চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। দিস ওয়াজ নিয়ার আসানসোল ইন দ্য বর্ধমান ডিস্ট্রিক্ট অফ আনডিভাইডেড বেঙ্গল। এটি অবিভক্ত বাংলার বর্ধমান জেলার আসানসোলের কাছে ছিল। এজ এ চাইল্ড হি ওয়াজ অ্যাট্রাক্টেড টু ফোক থিয়েটার অ্যান্ড লেটার রোট মেনি ফোক প্লেজ লাইক দাতাকর্ণ অ্যান্ড কবি কালিদাস। শৈশবে তিনি লোকনাট্যের প্রতি আকৃষ্ট হন এবং পরবর্তীতে দাতাকর্ণ এবং কবি কালিদাসের মতো বহু লোকনাট্য রচনা করেন। প্রীতম, দ্যাট ইজ ইন্টারেস্টিং। প্রীতম বলছে, এটা মজাদার। ফাদার, ইন 1910 নজরুল মেড দ্য রিভলিউশনারি নিবারণ চন্দ্র ঘটক হু ওয়াজ হিজ টিচার। বাবা বলছে, 1910 সালে নজরুল বিপ্লবী নিবারণ চন্দ্র ঘটকের সাথে দেখা করেছিলেন, যিনি তার শিক্ষক ছিলেন। দ্য পোয়েট কুমুদ রঞ্জন মল্লিক ওয়াজ দ্য হেডমাস্টার অব দ্য স্কুল। নজরুল জয়েন্ট নেক্সট। কবি কুমুদ রঞ্জন মল্লিক ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সেখানে পরবর্তীতে নজরুল যোগ দেন। ওয়ার্ড ট্রুপ মানে হচ্ছে শব্দ ভান্ডার। প্যাট্রিয়টিক মানে হচ্ছে দেশাত্মবোধক। এক্সপ্রেসিং লাভ ফর ওয়ান্স কান্ট্রি, নিজের দেশের প্রতি ভালোবাসা দেখানো। ইন্সপায়ার্ড মানে অনুপ্রাণিত করা। মোটিভেটেড মানে হচ্ছে অনুপ্রাণিত করা। ফোক থিয়েটার মানে হচ্ছে লোকনাট্য। থিয়েটার অফ দ্য কমন পিপল অফ এ কান্ট্রি, একটা দেশের সাধারণ মানুষের থিয়েটার। রেভলিউশনারি মানে হচ্ছে বিপ্লবী। এ পারসন হু রিভোলস, একজন ব্যক্তি যিনি বিদ্রোহ করেন। লেটস কন্টিনিউ। এরপর পরের টেক্সটটা আমরা ইংরেজি বাংলা ভালোভাবে বুঝে নিব। আঙ্কেল রহিম এন্টার্স দ্য রুম। রহিম কাকা রুমে প্রবেশ করেন। হি জয়েন্স ইন দ্য কনভারসেশন, তিনি কথোপকথনে যোগ দেন। প্রীতম, ডিড কুমুদ রঞ্জন ইন্সপায়ার হিম টু রাইট পোয়েমস। প্রীতম বলছে, কুমুদ রঞ্জন তাকে কবিতা লিখতে অনুপ্রাণিত করেছিলেন। ফাদার, ইয়েস। বাবা বলছে, হ্যাঁ, বাট নজরুল ওয়াজ অলসো ইনফ্লুয়েন্সড বাই রবীন্দ্রনাথ অ্যান্ড দ্য পার্সিয়ান পোয়েটস লাইক হাফেজ অ্যান্ড খৈয়াম। কিন্তু এছাড়াও নজরুল রবীন্দ্রনাথ এবং হাফেজ ও খৈয়ামের মতো ফার্সি কবিদের দ্বারা প্রভাবিত ছিলেন। আঙ্কেল রহিম, ডিড ইউ নো দ্য নজরুল জয়েন্ট দ্য আর্মি আন্ডার দ্য ব্রিটিশ। কাকা রহিম বলছেন, তুমি কি জানো যে নজরুল ব্রিটিশদের অধীনে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। হি ওয়াজ ইন দ্য 49th বেঙ্গল রেজিমেন্ট।
তিনি ৪৯তম বেঙ্গল রেজিমেন্টে ছিলেন। আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড ইন 1920। প্রথম বিশ্বযুদ্ধের পর 1920 সালে রেজিমেন্ট ভেঙে দেওয়া হয়। সো হি কেম টু কলকাতা, তাই তিনি কলকাতায় আসেন। ফাদার, অ্যাট দ্যাট টাইম ইন্ডিয়ানস হ্যাড রাইজেন অ্যাগেন্স্ট দ্য ব্রিটিশ রুল। বাবা বলছে তখন ভারতীয়রা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে জেগে উঠেছিল। নজরুল প্রোটেস্টেড অ্যাগেন্স্ট দ্য ক্রুয়েলটি অফ দ্য ব্রিটিশ ইন হিজ অন ওয়ে। নজরুল তার নিজস্ব উপায়ে ব্রিটিশদের নিষ্ঠুরতার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। In fact, he also started writing poems, essays and songs to voice his protest. তিনি তার প্রতিবাদ জানাতে কবিতা, প্রবন্ধ এবং গান লিখতে শুরু করেছিলেন। He is the rebel poet of India. তিনি ভারতের বিদ্রোহী কবি। প্রীতম, I hardly knew as much. প্রীতম বলছে এত কিছু জানতাম না। ফাদার, ইউ শুড রিড হিজ পোয়েমস লাইক কান্ডারি হুঁশিয়ার, খেয়াপাড়ের তরণী অ্যান্ড অলসো লিসেন টু হিজ সংস। বাবা বলছে তোমাকে কান্ডারি হুঁশিয়ার, খেয়াপাড়ের তরণীর মতো কবিতা পড়া উচিত এবং তার গানও শোনা উচিত। দ্য ব্রিটিশ ওয়ার অ্যাফ্রেড দ্যাট নজরুলস রাইটিংস কুড ইনস্টিগেট দ্য ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার্স। ব্রিটিশরা ভীত ছিল যে নজরুলের লেখা ভারতীয় মুক্তিযোদ্ধাদের উস্কে দিতে পারে। প্রীতম, হোয়াট ডিড দ্য ব্রিটিশ ডু? প্রীতম বলছে ব্রিটিশরা কি করেছিল? আঙ্কেল রহিম, দ্য ব্রিটিশ গ্রুপ পারট্রাব। কাকা রহিম বলছেন ব্রিটিশরা বিরক্ত হয়ে গিয়েছিল। ফাদার, ইন 1922 নজরুল স্টার্টেড এ ম্যাগাজিন ধূমকেতু where he published আনন্দময়ীর আগমনে এ পোয়েম। যেখানে তিনি আনন্দময়ীর আগমনে একটি কবিতা প্রকাশ করেন। আঙ্কেল রহিম, দ্য ব্রিটিশ রেডেড দ্য অফিস অফ ধূমকেতু। কাকা রহিম বলছেন ধূমকেতুর অফিসে ব্রিটিশরা হানা দেয়। দ্য পোয়েট ওয়াজ অ্যারেস্টেড ফ্রম কুমিল্লা। কবিকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয়। প্রীতম, হোয়াট হ্যাপেন্ড দেন? প্রীতম বলছে তারপর কি হয়েছিল? ফাদার, হি ওয়াজ ট্রান্সফার্ড টু দ্য হুগলি জেল অ্যান্ড দেয়ার হি বিগেন ফাস্টিং। বাবা বলছে তাকে হুগলি জেলে স্থানান্তর করা হয় এবং সেখানে তিনি অনশন শুরু করেন। ফাস্টিং মানে অনশন করা। ইট ওয়াজ হিজ ওয়ে অফ প্রোটেস্টিং এগেনস্ট দ্য টর্চার অফ ব্রিটিশ। ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করাই ছিল তার পথ। প্রীতম, ফর হাউ মেনি ডেজ ডিড হি ফাস্ট ফাদার? প্রীতম বলছে কতদিন অনশন করেছিলেন বাবা? অনশন মানে না খেয়ে থাকা। ফাদার, হি ফাস্টেড ফর মোর দেন এ মান্থ। বাবা বলছে তিনি 1 মাসের বেশি অনশন করেছিলেন। ইন ডিসেম্বর 1923 হি ওয়াজ রিলিজড ফ্রম জেল। 1923 সালের ডিসেম্বরে তিনি জেল থেকে মুক্তি পান। প্রীতম, থ্যাংক ইউ সো মাচ ফাদার, নাও আই উইল এবল টু সিং কারার ওই লৌহ কপাট উইথ জিল অ্যান্ড প্যাশন। প্রীতম বলছে তোমাকে অনেক ধন্যবাদ বাবা, এখন আমি উৎসাহ এবং আবেগের সাথে কারার ওই লৌহ কপাট গাইতে সক্ষম হব। আই এম সো প্রাউড দ্যাট দ্য টিচার হ্যাজ সিলেক্টেড মি ফর সিঙ্গিং। আমি খুব গর্বিত যে শিক্ষিকা আমাকে গান গাওয়ার জন্য বেছে নিয়েছেন। আঙ্কেল রহিম, দেন লেটস হিয়ার ইউ সিং। কাকা রহিম বললেন তাহলে আমরা গান শুনি। উই উইল সিং অ্যালং উইথ ইউ অ্যাজ ওয়েল। আমরাও তোমার সাথে গান গাইবো। ওয়ার্ড ট্রু মানে হচ্ছে শব্দ ভান্ডার। ডিসব্যান্ডেড মানে ভেঙে দেওয়া হয়। ব্রোকেন আপ। রিবেল মানে হচ্ছে বিদ্রোহী। পার্সন হু ফাইটস এগেনস্ট অথরিটি, যে ব্যক্তি কর্তৃত্বের বিরুদ্ধে লড়াই করে। ইনস্টিগেট মানে হচ্ছে প্ররোচিত করা। আস টু অ্যাক্ট। পারটার্বড মানে হচ্ছে বিরক্ত, ওয়ারিড। রেড মানে হচ্ছে হানা দেওয়া। সারপ্রাইজ, ভিজিট বাই দ্য পুলিশ। ফাস্টিং মানে হচ্ছে অনশন, না খেয়ে থাকা। গোয়িং উইদাউট ফুড। জিল মানে হচ্ছে উৎসাহ, গ্রেট এনার্জি। প্যাশন মানে হচ্ছে আবেগ, ডিপ লাভ, গভীর ভালোবাসা।